এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তির বাজার এলাকার গ্রুপ ডি কর্মচারী দেবাশিস সূত্র অনুযায়ী জানা যায়, জুলাইবাড়ি এসএসবি ক্যাম্পের সামনে একটি মারুতি গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে জুলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করেন। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু দুর্ভাগ্যজনক, উদয়পুরের কাছাকাছি পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে থাকা পরিবারের সদস্যরা লক্ষ্য করেন যে দেবাশিসের দেহে কোনো সাড়া নেই। সঙ্গে সঙ্গে তাকে উদয়পুর স্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দেবাশিস দাসের অকাল মৃত্যুতে শান্তির বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও পরিচিতদের মধ্যে শোকের পরিবেশ। মরদেহ বর্তমানে গোমতী জেলা হাসপাতালের মর্গে থেকে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এই মরদেহ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনো পর্যন্ত সংশ্লিষ্ট মারুতি গাড়ির চালকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেবাশিস দাস নামে একটা ব্রড ডেথ পেশেন্ট আমাদের এখানে আসে গোমতী জেলার ইমার্জেন্সি বিভাগে, গোমতী জেলা হাসপাতালে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে পেশেন্টটাকে অ্যাকচুয়ালি জিবিতে রেফার করা হয়েছিল। তো যখন পরবর্তীতে কোনো সাড়া না পাওয়ার কারণে আমাদের ইমার্জেন্সিতে নিয়ে আসে, তখন পরীক্ষা করে দেখলাম ব্রড ডেথ। তো ইসিজি করে কনফার্ম করে আমরা অলরেডি পুলিশ ইনফরমেশান দিয়েছি, তারপরে ময়নাতদন্তের পরে বডি ছাড়া হবে। কি নাম? দেবাশিস দাস পেশেন্টের 29 বছর বয়স। কিভাবে হয়েছে কিছু জানা গেছে পরিবার থেকে? পরিবার থেকে জানা গেছে যে বাইক অ্যাক্সিডেন্টের ফলে এরকম হয়েছে। অ্যাক্সিডেন্ট আর কি, বাইক অ্যাক্সিডেন্ট। কোন জায়গাতে? এটা জায়গাটা কি বাইকরা হারে এসএসবি ক্যাম্প। কি হয় আপনার? আমার বাকি কি নাম ওনার? দেবাশিস দাস। এখন কি জেলা হাসপাতাল নিয়ে আইছেন আপনারা? এখন শান্তির বাজার হাসপাতালে, প্রথম বাইকরা হাসপাতালে, এখান থেকে শান্তির বাজার হাসপাতালে, তো এখান থেকে রেফার লেখা দিছে আগরতলা। তো যাওয়ার পথে দেখলাম যে কোনো শব্দ নাই, তখন এখানে আনছি আর কি, জেলা হাসপাতালে। হ্যাঁ। কি বলছে ডাক্তার? ডাক্তাররা তো দেখা গেছে যে নাই, মারা গেছে। মারা গেছে। অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে কিছু জানেন না আপনারা? আর শুনছেন নি কিছু? এমনি আমরা যা শুনছি আর কি, একটা মারুতি গাড়ির সামনে বাঁক নিতে আসছিল, ওইটা গিয়া বাড়িটা দিকে। কয়জন ছিল তারা? তখন তো 2 জন আসছিল জানছি। আচ্ছা, একজন মারা গেছে আপনার ভাতিজা? হ্যাঁ, ভাতিজা মারা গেছে। আরেকজন জিবি রেফার করছিল সঙ্গে সঙ্গে শান্তিবাজার থেকে। তখন কি অবস্থায় আছে তো কইতাম পারে না। তো চিকিৎসক এখন মানে কি বলছে লাস্ট? হ্যাঁ, মারা গেছে, এখন কি করবে চিকিৎসক কিছু বলেছে? পোস্টমর্টম কালকে পোস্টমর্টম হইব, পোস্টমর্টম করার পরে দেবাশিসের বয়স কত? কত 28-29। কি করে সে এমনিতে? তো গ্রুপ ডি চাকরি পাইছিল এবার। গ্রুপ ডি চাকরি? গ্রুপ ডি যে ছাড়ছিল, গ্রুপ ডিতে চাকরি। কোন ডিপার্টমেন্টে আছে? এডুকেশন। এডুকেশনে? দেবদারু বাজার পারিয়া একটা স্কুল। তো হ্যাঁ, পরিবারে কে কে আছে? পরিবারে মাও মারা গেছে, বাবা থাকেও নাই, ছোট ভাই আছে, ভাইটা রাজস্থান আছে, এখানে ওই গ্রিপের এখানে কাজ করে। মূলত পরিবারে এখন কেউ নেই? পরিবারে এখন কেউ নাই, কিছু চলে। বাড়িটা কোন জায়গায় ওর? বাড়িটা আপনার দক্ষিণ দিকে গেছেন, এই যে ট্রাই জংশনের আগে আগে একটা ব্রিজ আছে, ব্রিজের আগে একটা রাস্তা ডাইন দিকে ঢুকছে। মূলত শান্তিবাজারই ধরে? শান্তির বাজার, এটা কাঞ্চননগর পঞ্চায়েত। আপনার নামটা? বিমল চন্দ্র দাস।